আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন পাক করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া রইল। আমি আপনাদের জন্য দোয়া করেছি। ইনশাআল্লাহ আল্লাহর নামে মক্কা মদিনায় গিয়ে সারা বিশ্বে যত মুসলমান আছে সবার জন্য দোয়া করলাম। আর বিশেষ করে বাংলাদেশে সারা বিশ্বে যেন ইসলামের পতাকা উঁচু হয় সেজন্য দোয়া করলাম। আপনারা দোয়া করবেন। জামাত ইসলাম, শিবির এদেরকে নিয়ে যেন দেশে ভালো একটা সরকার গঠন করতে পারি আমরা, সেজন্য আল্লাহ দরবারে দুই হাত তুলে দোয়া করেছি। মক্কা মদিনা সব জায়গায় কাবাঘরের সামনেও বসছি কাবাঘরে 2 দিন পর্যন্ত তওয়াফ করেছি। কাবাঘরের সামনে পাথরে চুমা দিয়েছি 2 দিন পর্যন্ত। এরপরে চোখেটা হাত দিয়ে চোখেট ধরেছি। এরপরে জোহরের নামাজ আদায় করেছি। করে আল্লাহর কাছে 2 হাত তুলে বলেছি যে আল্লাহ, সারা বিশ্বে যত মুসলমান আছে সবাই যেন ভালো থাকে, সে সঙ্গে আমরাও ভালো থাকি। এবং বাংলাদেশে যে পরিস্থিতি, দুর্নীতিবাজ থেকে, খারাপ লোক থেকে, অসৎ লোক থেকে যেন দুনিয়াতে রক্ষা পায়, ইসলামের পতাকাটা যেন উঁচু হয়, সেজন্য আল্লাহ ভালো একটা কোরআনের ফাঁকির হাতে দুনিয়াটা বুঝিয়ে দিন। আল্লাহ দেশটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে, যেন দেশটা কোরআনের মতোই সাজাইতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। এই কথা বলে মক্কাতেও দোয়া করেছি এবং মদিনাতেও বিশ্বনবীর রোজা মোবারকে বসিয়ে দোয়া করছি। জুমার নামাজ আদায় করছিলাম বিশ্বনবীর রোজা মোবারকে এবং মদিনাতে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি দেশের জন্য যেন আরো ভালো ভালো কিছু আল্লাহর কাছ থেকে আশা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ নাম লই। আমি মনে করি যে আমি দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আমি মনে করি আমার দৃষ্টিতে, যেমন কি এই যে বড় বক্তা তারেক মনোয়ার সাহেব একটা কথা বলছে যে ধৈর্য ধারণ করো, কষ্ট করো, কষ্টর পরে আছে সুখ। আমি যখন মক্কায় গেছিলাম পাথর চুমা দেওয়ার জন্য একটা চাপ খাইছি, ওখান থেকে আমি ভাবছি যে আমি আর মনে হয় পাথর চুমা দিতে পারবো না। দেখলাম যে না, একটু ধৈর্য ধারণ করছি বা কষ্ট করছি, কষ্টের পরে একটু সুখ আসছে। আমি কাবাগরের গিলাপটা যখন ধরে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা চাপ খাইছি আমার বুকের এখানে, এখনো ব্যথা করতেছে। প্রথম দিন একটা চাপ খাইছি এখানে, চাপ খাওয়ার পরও ধৈর্য ধারণ করছি। আল্লাহর কাছে বলছি যে হে আল্লাহ, যদি আমার মৃত্যু হয় এই পথে, আমি তাও মানে নিতে রাজি। তারপরে আল্লাহ, আমি মক্কাতে আসছি এই যেন পাথরে চুমা দিতে পারি। আল্লাহ তাআলা আমার কথা কবুল করছে। প্রথম দিনও দিয়েছি, পরের দিনও দিয়েছি। এর পরের দিন আবার কাবাগরের দরজার ডান সাইডের যে দরজার সকেটটা, ওটাও ধরছি, ভালোভাবে মন ভরে ধরছি। ধরার পরে এমন একটা জায়গা, পবিত্র জায়গা, ওই জায়গাতে গেলে দুনিয়ার কথা সব শেষ, দুনিয়ার সব কিছু ভুলে যায় মানুষ। আর মনে হয় যে পৃথিবীর যত সুখ শান্তি আছে সবকিছু ওইখানে আছে। ইসলামের ভিতরে পৃথিবীর সবচেয়ে সুখ বেশি হচ্ছে ইসলামের ভিতরে। আর আরো কিছু কথা আছে, পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। দুনিয়া সম্পর্কে আসলে আমরা আগে কিছুই জানতাম না, এখন দুনিয়াতে আসার পরে বা মক্কা মদিনা ঘুরার পরে অনেক কিছুই জানছি। তো বাংলাদেশের মা বোন ভাই বোনেরা যত মুসলমান বাসী আছেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা, আমি যেরকম আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কোরআনের পক্ষে থাকেন, কোরআনের জন্য দোয়া করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনের মালিক মহান আল্লাহ, ক্ষমতার মালিক মহান আল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। রাখি। আসসালামু আলাইকুম।